আমার রেসিপি কসুরমুখী দিয়ে গরুর মাংস রান্না। এভাবে রান্না না করলে বুঝেই যায় না যে এই রেসিপিটা এত সুস্বাদু হয়। পুরো ভিডিওটা দেখার জন্য আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, ঘরোয়া রান্না কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো কসুরমুখী দিয়ে গরুর মাংস। কসুরমুখীগুলো আমি এই সাইজ করে কেটে নিয়েছি গরু মাংসের জন্য। গরু মাংসগুলো আমি কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আমি সব কিছু হাতে মাখাবো, এভাবে খেতে আমার ভালো লাগে। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন বাটা, আদা। তরকারি দিয়ে রান্না করব, এই জন্য একটু টমেটো দিলাম কালারের জন্য। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা, তেজপাতা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, তেল। এবার সবগুলো মিশিয়ে নিচ্ছি। আমার গরু মাংস অনেক চর্বি আছে, তেলের পরিমাণটা একটু কম দিব। সব কিছু মিশিয়ে নেওয়া শেষ। এবার গ্যাসটা মিডিয়াম আঁচে রেখে রান্না শুরু করে দিলাম বিসমিল্লাহ বলে। মাংসটা এবার আমি কষিয়ে নিচ্ছি। জানেন তো মাংস সিদ্ধ হতে অনেক সময় লাগে। আমি প্রেসার কুকারে রান্না করতাম, কিন্তু আপনাদেরকে দেখাবো বলে এভাবে রান্না আজকের রেসিপিটা আমার রান্না বসাতে অনেক লেট হয়ে গেছে, একটু কাজ ছিল, এই জন্য। মাংসটা আমি কষিয়ে নিচ্ছি ভালো করে। মাংসটা কষানো হচ্ছে, এভাবে কিছুক্ষণ রেখে কষিয়ে নিচ্ছি। গ্যাসের মিডিয়াম আঁচ দিয়ে অনেক সময় নিয়ে মাংসটা সম্পূর্ণভাবে কষিয়ে নিলাম। তেলগুলো উপরে উঠে গেছে। একটু পানিও আমি অ্যাড করি নাই, মাংসের যে পানি ছিল ওই পানি দিয়ে কষিয়ে নিয়েছি এতক্ষণ। এবার আমি সাথে অ্যাড করব কসুরমুখীগুলো। কেটে রাখা কসুরমুখীগুলো এবার দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। কসুরমুখীগুলো অ্যাড করা শেষ। এবার মাংসটা কসুরমুখী সহ আরও অনেকক্ষণ ধরে একটু কষিয়ে নেব। মাংসটা সম্পূর্ণরূপে কষিয়ে নেওয়া শেষ। এবার অ্যাড করে নিচ্ছি পানি। মাংসের সাথে পানি অ্যাড করে এবার মাংস আর কসুরমুখী সিদ্ধ করে নিব ভালোভাবে। আপনারাও জানেন মাংস কসুরমুখী দুটি সিদ্ধ হতে অনেক সময় নেয়। এবার সিদ্ধ করে নিচ্ছি আমি। মাংসটা অনেকটাই সিদ্ধ করে নিয়েছি। আমি প্রথমে কিন্তু জিরার গুঁড়ো দেই নাই, এবার অ্যাড করব জিরার গুঁড়ো আর অ্যাড করতেছি ধনিয়ার গুঁড়ো। মাংসটা এবার আর একটু সিদ্ধ করে নিচ্ছি। আমার রান্নাটা শেষ পর্যায়ে। কসুরমুখী দিয়ে গরু মাংস রান্নাটা আজকে করলাম। এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাকে একটু কমেন্টে জানাবেন। আজকে একটা কালেমা পড়তে পড়তে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। সাদাকাল্লাহুল আলিয়্যিল আযীম। আজকে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, আশা করি আমার সাথেই থাকবেন, বন্ধুর মতো আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফিজ।